নামে ডাকি এবং এক এক নাম এক এক অঞ্চলে। এই ভারতবর্ষ আপনারা জানেন, এই ভারতবর্ষ কিন্তু অনেক জাতি বাস, অনেক লোকের বাস, 140 কোটি বলছেন। এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের সাথে মিল নেই। আমি হিন্দি বলে গেলে সেই হিন্দি বলয়ের সাথে আমার বাংলার কোনো মিল নেই, বাংলা ভাষার মিল নেই। এখান থেকেই একটু পেরোলেই উড়িষ্যা গেলে উড়িয়া ভাষার সাথে আমার কোনো মিল নেই, বিহারের ভাষার সাথে আমার মিল নেই। অনুরূপভাবে এই ভারতবর্ষের বিভিন্ন স্টেট, অর্থাৎ 29টা স্টেটের 29টা ভাষায় যে কথা বলছি, কিন্তু একটাই মিল, সেটা হলো আমরা ধর্মের ভিত্তিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ফার্সি বিভিন্ন জাতির লোক আমরা বাস করি। যে জাতি, যেই ধর্মাবলম্বীরা যেই রীতিনীতি পালন করুন না কেন, করি না কেন, প্রত্যেকেই কিন্তু সেই এক জগৎ পিতা স্রষ্টার আমরা উপাসনা করি ভিন্ন ভিন্ন নামে। প্রত্যেকের এই উদ্দেশ্য কিন্তু আমাদের এক, আমরা তাকে প্রাপ্ত হওয়া, কিন্তু তাকে তার করুণা আমাদের মধ্যে আমরা অর্জন করা। সেটা কি করে সম্ভব? সেটা একমাত্র সম্ভব যখন আমি মানুষ হয়ে জন্মেছি, শ্রেষ্ঠ জন্ম পেয়েছি। পৃথিবীতে অনেক সৃষ্টি আছে, তার মধ্যে অনেক প্রাণী আছেন। প্রাণীদের মধ্যে আমরা যারা মানুষের দাবি করি, মানুষ তো আমরা শ্রেষ্ঠ জন্ম বলে আমরা দাবিদার। তো আমরা মানুষত্বর দাবিদার ঠিকই, তখনই সেটা পরিপূর্ণতা লাভ করবে যখন আমাদের মধ্যে মানুষত্ববোধ জাগ্রত হবে, আমরা মানবতাবোধ জাগ্রত হবে। মানবতাবোধ আর মানুষত্ববোধ হলো যে ধর্ম আচরণের মূল ভিত্তি। ধর্ম আচরণ করব আমার মধ্যে, আমি মানুষত্ববোধ জাগ্রত করব। আমার মধ্যে সুচিন্তা, কুচিন্তা তো আমার মধ্যে বিরাজ করছে। আমরা সাধারণ মানুষ, সেই সুচিন্তা, কুচিন্তার মাধ্যমে যদি আমার দ্বারা খারাপ কাজ সংগঠিত হয়, তখন আমি মানুষত্ব বোধ অর্জনের থেকে দূরে সরলাম, মানবতা বোধ থেকে আমি দূরে সরলাম। মানুষত্ববোধ এবং মানবতাবোধের থেকে যখন দূরে সরলাম, তখন আমার থেকে আমার আল্লাহ বা ঈশ্বর দূরে থাকল। আমি মানুষত্ববোধ এবং মানবতা জাগ্রত করার জন্য যে রীতিনীতি পালন করছি, সেই পালনের সাথে আমি যেন আমার আচার আচরণ, চাল চলন অভ্যাসে পরিণত করি। আমি ব্যক্তিটা আচার আচরণের মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে আমি সমাজে মানুষের পরিচয় দিতে পারি। আমি মানুষ, 2 পা, 2 হাত, 2 চোখ কান নিয়ে লম্বভাবে চলাফেরা মানুষ আকৃতি আছে, কিন্তু যদি আমার চাল চলনে পশুত্বের প্রকাশ পায়, পশুর আচরণের, ছাগলের আচরণ যদি আমার মানুষের মধ্যে এসেও পৌঁছে, তাহলে আমাকে পশু বলবে, আমার মানুষত্ব আমার নেই।
আমি আমার পার্শ্ববর্তী একজন নিপীড়িত ব্যক্তির দুর্দশায় দুঃসময়ে আমি থাকতে না যদি পারি, তখন যেই যন্ত্রণা, যেই ব্যথা পাওয়ার কথা সেটা যদি আমার মধ্যে না থাকে, আমার মধ্যে যদি না আসে, তখন আমি মনে করতে হবে যে আমি মনুষ্যত্বহীন এবং আমার মধ্যে মানবতাহীন। আর মানবতাহীন মানে এই কথা আমি আল্লাহর থেকে দূরে বা ঈশ্বরের কাছ থেকে দূরে। সুতরাং আমরা প্রত্যেকেই ঈশ্বরের কাছে যেতে চাই, আল্লাহর কাছে যেতে চাই। আমরা মনুষ্যত্ববোধ জাগ্রত করব এবং সুচিন্তার মাধ্যমে প্রতিটা পদক্ষেপ দেওয়ার সময়, কোনো কাজ করার সময় আমি যেন চিন্তা করি, বিবেক খরচ করেই যেন আমি চলি। বিবেককে আমি প্রশ্ন করব, এই কাজটা আমি কি আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য করছি না আল্লাহর থেকে দূরে সরার জন্য করছি? এটা কি আমার মনুষ্যত্ববোধের মধ্যে পড়ে, না মানবতাবোধের মধ্যে পড়ে, না মানবতাবোধের দূরে থাকে? সুতরাং কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, সে কথা ভাবার অবকাশ রাখে না। আমরা প্রত্যেকেই বিশ্বপিতার সন্তান। আমরা যদি ভাবি যে আমাদের ব্রড চিন্তায়, উচ্চ চিন্তায় যদি ভাবি যে সেই স্রষ্টা একজন, আমরা তারই সন্তান, আমরা আমাদের পিতা কিন্তু এক, তিনি আমাদেরকে বরণ পোষণ চাল চলন সব কিছু দিয়েছেন। আর তিনি না দিলে, তিনি যদি নাই থাকেন, তিনি আমার মধ্যে আছেন, আর তার অনুপ্রেরণায় আমি করছি প্রতি মুহূর্তে। তাকেই যদি আমরা স্মরণ মনন নিদিধ্যাসন করি, তাইলে আমার মধ্যে মানবতাবোধ, মনুষ্যত্ববোধ জাগবে, কোনো সন্দেহ নেই। আমরা প্রতি মুহূর্তে যেন তাকেই স্মরণ করি। কিছু এটা আজকের এই সবার প্রারম্ভের বক্তব্যটা সবার ভালো লেগেছে নিশ্চয়ই। মন্দির, মসজিদ বা ধর্মস্থানে গিয়ে শুধু লোক দেখানো, আচরণ করলে যে ধর্ম পালন হয় তা নয়। আপনি নিবৃত্তে একান্তে বসে আপনার মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে পারলে, মানবতাবোধ জাগ্রত করলে আপনার সব ধর্ম পালিত হবে, এই কথাটা আমরা নিশ্চিত করে বলতে পারি। সুতরাং আপনারা প্রত্যেকেই নিজেদের মধ্যে প্রতি সময়ে যে যেখানে থাকুন না কেন, আমরা যে এই জগৎটা যে স্রষ্টা চালাচ্ছেন, আমি ব্যক্তিতার সমস্ত সৃষ্টিটা সেই শক্তিতে চলছে, আমার মধ্যে তিনি আছেন, আমার মধ্যে আছেন, সেই কথাটা চিন্তা করে আমাদের প্রত্যেকের মধ্যে যে আছেন, এই শরীরটা আমি নয়। এই শরীরটা জানেন, আমাকে যদি কবরস্থ করা হয়, এটা মাটিতে মাটি হয়ে যাচ্ছে। আমাকে যদি আগুনে দেওয়া হয়, শ্মশানে নেওয়া হয়, সেখানে জলে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু এই যে আমি যেই শক্তিতে কথা বলছি, যেই শক্তিতে বলছি, ফিরছি, চলছি, এই যে রূপ বা প্রাণ, আত্মা, সে আত্মাটা হলো যে সেই স্রষ্টারই একটা অংশ। সেটা কিন্তু আগুনে জ্বলেও না, সেটা কিন্তু মাটিতে মাটি হয়ে যায় না। সুতরাং সেটাকে প্রতি মুহূর্তে আমরা চিন্তা করে আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করে আমাদের মানব জন্য আমরা সফল করব, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রত্যেকের সুষ্ঠু জীবন, সুস্বাস্থ্য কামনা করে প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বরের স্রষ্টার আশীর্বাদ কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মুজাদ্দেদ মিশনের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। হুজুরের সোহবতে থেকে, হুজুরের সান্নিধ্যে থেকে, হুজুরের কাছে থেকে যেটুকু শিখেছি, বুঝেছি, জেনেছি, তাতে আপনাদেরকে এটুকু বলতে পারি যে ইসলাম ধর্মের যে আসল জিনিসটা, মূল সূত্রটা, স্পিরিট অফ দ্য রিলিজিয়ান, সেটা আজকে ব্যাখ্যা করেছেন আমার পূর্ববর্তী বক্তারা। সেটার জন্য আমি আর বিস্তারিত আলোচনা করব না। আপনাদেরকে এইটুকু বলতে পারি যে মুজাদ্দেদ মিশন একটা মহান আদর্শ এবং নীতি নিয়ে তৈরি। সেটা হচ্ছে এই অবিভক্ত বাংলা, আসামের যে মুজাদ্দেদে জামান, আল্লাহ পাকের মেহেরবানিতে যিনি আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, যিনি এখন ফুলপুরার মাটিতে আরাম ফরমাচ্ছেন, তার মত এবং পথের উপরে তৈরি এই মুজাদ্দেদ মিশন। তার মত এবং পথের উপরে চলে। তিনি ছিলেন জামানার মুজাদ্দেদ। সেই জায়গাটা আমরা সকলে মিলেও কোনোদিন সেই জায়গাটা আমরা স্পর্শ করতে পারবো না। যেমন এখানে যে উপস্থিত হয়েছি, এখানে আমাদের একজন গাজী সাহেবের মাজার আছে, হুজুর আরাম ফরমাচ্ছেন। সেই যুগে উনি গাজী ছিলেন। মানে গাজী মানে হচ্ছে, আমি যেটুকু জানি সেটা হচ্ছে ধর্মযোদ্ধা। ধর্মের জন্য তিনি যুদ্ধ করেছিলেন, জেহাদ করেছিলেন। সবচেয়ে ভালো জেহাদ কি? সবচেয়ে ভালো জেহাদ হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করা। নফসে আম্মারা, যেটা আমাদের বাংলায় বলে রিপু, তার বিরুদ্ধে জেহাদ করাটা হচ্ছে সবচেয়ে বড় জেহাদ। তো আজকেও আমাদের এই মুজাদ্দেদ মিশনের সভাটা হচ্ছে যে সমস্ত অশুভ শক্তি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করছে, যারা বিদ্বেষ সৃষ্টি করবার চেষ্টা করছে, যারা মানুষে মানুষে বৈরী ভাব, শত্রু ভাব তৈরি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা সম্প্রীতির কথা বলছি। আমরা আল্লাহর কাছে এটুকুই চাই যে আল্লাহ তাদেরকে হেদায়েত করো, তারা শান্তির কথা বলুক, মানুষে মানুষের মিল মহব্বতের সাথে যাতে আমরা চলতে পারি। বাংলাতে বরাবর চিরকালেই শান্তি আছে। বাংলা না, ভারতবর্ষে বরাবর এই চিন্তা আছে। ব্রিটিশরা আসার পর থেকে তারা হিন্দু মুসলমান দের মধ্যে বৈরিতা সৃষ্টি করেছে। সারা পৃথিবীতে তারা সৃষ্টি করে চলেছে কি? জাতিবিদ্বেষ, এথনিক একটা ক্লাস তৈরি করছে, যাতে তারা তাদের নিজেদের প্রভুত্ব, নিজেদের এটা কায়েম করতে পারে। তাদের সামরিক শক্তি দিয়ে তারা সমস্ত পৃথিবীকে দমন করে রাখতে চাইছে। আজকে দেখুন প্যালেস্টাইনে কি হচ্ছে। প্যালেস্টাইনে কত লোক মারা গেছে। কিন্তু একদিকে তারা সাধারণ মানুষকে এরকম ভাবে ভীত সন্ত্রস্ত করে রাখছে, আরেকদিকে কি করছে? যারা প্রতিবাদ করতে পারে তাদেরকে প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলছে। কি করে? এডস দিয়ে, নানান রকম উপঢৌকন দিয়ে, টাকা পয়সা দিয়ে, হ্যাঁ, বেরিয়ার করে মানুষ যাতে খেতে না পারে সেই জন্য করছে। সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়াচ্ছে এই সমস্ত লোকগুলো। তো এরই বিরুদ্ধে আমাদের এই সংগঠন, আমাদের এই সভা। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তো আমি আমার দীর্ঘায়িত করবো না আমার বক্তব্যকে। আমি আশা করব যে তরুণ সমাজ, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যারা, তারা
উত্তরোত্তর এই মুজাদ্দেদ মিশনকে সহযোগিতা করবে, যাতে আমাদের মিশনের সদস্যরা, তরুণরা আরও বেশি করে খিদমতে খাত করতে পারে। কারণ মানুষে মানুষের ভালোবাসা, সখ্যতা, হৃদ্যতার মধ্যে দিয়েই আমরা আমাদের মিশনটাকে এগিয়ে নিতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। হ্যাঁ, নাম আবি মুসাল্লি আল্লাহ রসুল করিম। আজকের এই যে সভা বুঝতে পারছি, আমরা হালান